ফেরাউন আর কিচ্ছু পারছে না, একটা প্রস্টিটিউট, একটা বেশ্যা মহিলা রেডি করছে। যখন হজরত মুসা ইসলাম জাতির সামনে বক্তৃতা দিবেন, মহিলা দাঁড়িয়ে যাবে, গিয়ে উনি বলবে যে মুসা কালিম আমার সাথে জেনা করেছে। বক্তৃতার পরে, সমাবেশের পর ফেরাউন তাকে, সেই মহিলাকে পাকড়াও করে নিয়ে যাওয়া হলো। ফেরাউন বলল, তোমাকে আমি কি শিক্ষা দিলাম আর তুমি সেখানে গিয়ে কি বললে? মহিলা ডেকে বলে, ফেরাউন, আমি বারবার বলতে চাইলাম মুসা নবী আমার সাথে জেনা করেছেন, কিন্তু কিভাবে জানি অটোমেটিক আমার জিহ্বা এই কথা বলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মুসা নবীকে ডেকে বলেন, হে আমার কালিম মুসা, আপনি যদি ধৈর্য ধারণ না করতেন, আপনার সামনে যে রহস্যের 3টা ঘটনা ঘটেছে, আপনি ধৈর্য ধারণ না করলে আপনার দেখা সম্ভব হতো না। হযরতে মুসা নবী কত বড় ধৈর্যশালী ছিলেন। ফেরাউন কোন ক্রমেই হযরতে মুসা নবীর সাথে পারে না, কারণ হযরতে মুসা নবীকে আল্লাহ তাআলা নিজে সাহায্য করেন। নবীকে সাহায্য করেন কে? নবীদের সাহায্য করেন আল্লাহ। যারা আল্লাহওয়ালা তাদেরকে আল্লাহ সাহায্য করেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ ইজ দ্য গার্ডিয়ান ফর দোজ হু বিলিভ ইন হিম। যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা হলেন তাদের গার্ডিয়ান। সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি তীক্ষ্ণ ঈমান এবং বিলিভ আছে, আল্লাহ তাআলা হলেন তাদের গার্ডিয়ান। যারা প্রকৃত ঈমানদার, তারা হলে তাদের গার্ডিয়ান হলেন আল্লাহ। তা আল্লাহ যদি তাদের গার্ডিয়ান হয়, তাদের চিন্তা আছে? ফেরাউন পারে না মুসা নবীর কাছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ডিপেন্ড করেন। হযরত মুসা নবীকে আল্লাহ তাআলা ডেকে বলেন, আমার কালিম, আমার বন্ধু, আপনি আল্লাহ তাআলাকে ভয় করুন, আপনি বিজয়ী হবেনই। আপনি আল্লাহর উপর ডিপেন্ড করুন, ফাইন্নাকা আনতাল আ'লা, নিশ্চয়ই আপনি বিজয়ী হবেনই। ফেরাউন আর কিচ্ছু পারছে না, একটা প্রস্টিটিউট, একটা বেশ্যা মহিলা রেডি করছে। যখন হজরত মুসা ইসলাম জাতির সামনে বক্তৃতা দিবেন, মহিলা দাঁড়িয়ে যাবে, গিয়ে উনি বলবে যে মুসা কালিম আমার সাথে জেনা করেছে। এই খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মুসাকে জানান নাই। সুবহানাল্লাহ পড়ি, জানায় নাই। এখন দেখা হবে, আমার কালিমের ধৈর্য পরীক্ষা করা হবে। সুবহানাল্লাহ, আমার কালিম মুসার ধৈর্য পরীক্ষা করা হবে। এখন হযরত মুসা নবীকে আল্লাহ তাআলা জানান নাই। বাইদা বাই হযরতে মুসা নবী খবর পেয়ে গেলেন অন্যভাবে। একজন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মহিলা যখন আপনার বিরুদ্ধে মালামাত দিবে, জেনার অপবাদ দিবে, আপনার লাঠি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলবেন। আপনার লাঠি দিয়ে গুতা মারলেই তো মহিলা শেষ। এটা কি লাঠি নাকি? এটা এক মহাশক্তি। লাঠির ভিতরে আল্লাহ তাআলা মহাশক্তি দিয়েছেন। লাঠি দিয়ে আঘাত করলে দরিয়া দুভাগ হয়ে রাস্তা হয়ে যায়। এটা দেখতেছেন লাঠি, আসলে কি লাঠি? কিছু মানুষ দেখেন, সাধারণ মানুষ, তীক্ষ্ণ, জীর্ণ শীর্ণ, একেবারে মনে করেন দেখতে লাঠির মতো দেখা যায়, কিন্তু সে যদি আল্লাহ তাআলার কাছে কোনো ফরিয়াদ করে দেয়, জীবন ধন্য হয়ে যায়। আল্লাহ তাআলা সাথে সাথে সেই প্রার্থনা কবুল করে নেয়। এই জন্য মানুষের সাথে সবসময় সুন্দর ব্যবহার করা, কারো বদদোয়ার যেন আমি ট্র্যাপের মধ্যে না পড়ে যাই, সবসময় এই খেয়াল রাখা। আমি যেন কোনো মানুষকে জীর্ণ শীর্ণ দেখেই তার সাথে তাকে নিচু মনে না করি, তার সাথে দুর্ব্যবহার না করি। ইমামগুলোকে গিয়া করেন, অসুবিধা নেই। ইমামরা তো পাইয়েছে, রাসূলকে পাথর মারছে, রাসূল কিছু বলে নাই, রাসূল বদদোয়া তো করে নাই। কোনো ইমামের জন্য শোভনীয় নয় কাউকে বদদোয়া দেওয়া। নবী রাসূল যারা, তারা তো ধৈর্যের মূর্ত প্রতীক। মহিলা, প্রস্টিটিউটের মহিলা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে হযরতে মুসা নবীর দিকে আঙ্গুল নিক্ষেপ করছেন।
দেখে বলে, হে এলাকার জনতা, একটা কথা শোনো, ফেরাউন আমাকে শিক্ষা দিয়েছে এই কথা বলার জন্য মুসা নবীকে যেন আমি বলি জিনা করেছে। এখন আল্লাহ হয়েছে নি? বক্তৃতার পরে, সমাবেশের পর ফেরাউন তাকে, সেই মহিলাকে পাকড়াও করে নিয়ে যাওয়া হলো। ফেরাউন বলল, তোমাকে আমি কি শিক্ষা দিলাম আর তুমি সেখানে গিয়ে কি বললে? মহিলা ডেকে বলে, ফেরাউন, আমি বারবার বলতে চাইলাম মুসা নবী আমার সাথে জিনা করেছেন, কিন্তু কিভাবে জানি অটোমেটিক আমার জিহ্বা এই কথা বলে দিয়েছে। আমি বারবার চেষ্টা করছিলাম এই কথা বলার, হজরতে মুসা নবীকে অপবাদ দেওয়ার, কিন্তু আমার জবান থেকে এই কথা আসলো। ফেরাউন আমাকে শিক্ষা দিয়েছে মুসা নবীর চরিত্রের কালিমা লেপন করার জন্য। আল্লাহ তাআলা ডেকে বলেন, কারীম, এই যে দেখুন আপনার পক্ষে সেই মহিলার জবান কথা বলেছে আপনার পক্ষে। এর কারণটা কি জানেননি? হে কারীম, এই কারণে আপনি ধৈর্য ধারণ করেছেন, আপনার লাঠি মহিলার দিকে আপনি নিক্ষেপ করেন নাই। এই কারণে, এই ধৈর্য ধরার কারণে আপনার পক্ষে সেই মহিলার জবান কথা বলেছে। সুবহানাল্লাহ, সুবহান। এই হলো হযরতে মুসা নবীর ধৈর্য। আর আমরা হইলে লাঠি সাইরা মহিলারে হাফ দিয়া বানাইয়া খাওয়াইয়া। মুসা নবী হযরত এমন ধৈর্যশীল ছিল, উনি একটু কষ্ট পান নাই যে আমাকে এই ব্যাপার, এই বিষয়ে বলবে। তা লোকটি বলছেন, আপনি আমার সাথে থাকবেন, আপনি তো ধৈর্য ধারণ করতে পারবেন না। এবার হযরত মুসা আলাইহিস সালাতু সালাম চমৎকার একটা কথা বলে দিলেন। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ তাআলার কাছে এই কথাটা বড় ভালো লেগেছে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে তার কালিমের কথা কোট করেছেন এইভাবে, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। হযরতে মুসা বলেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সোহবত নেওয়ার জন্য আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আপনি আমাকে বলছেন আপনার সাথে নাকি আমি থাকতে পারবো না, আপনি বলছেন আপনার সঙ্গ নাকি আমি নিতে পারবো না, কিন্তু আমি জানি আমার আল্লাহ তাআলা যদি চায় তাহলে পারবো। সুবহানাল্লাহ পড়ি। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ। হযরতে মুসা বললেন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে পাবেন। আরবি গ্রামার আছে অনেকগুলো। Of course, you will get me enduring for the sake of Allah, if Allah wills. আল্লাহ তাআলা যদি চান তাহলে অবশ্যই আমাকে আপনি আমাকে ধৈর্যশালীদের মধ্যে পাবেন। এখন আটকে গেছে তো ভাইরা আমার। এবার দুইজন চলা শুরু করে দিল, দুইজন দরিয়ার নিচ দিয়ে আর এক পৃথিবীর মতো দুইজন চলা শুরু করে দিল। হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাহিনী বলে দিলেন, হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা। সমুদ্রের নিচেই আরেক দরিয়া, আরেক নদী। সুবহানাল্লাহ পড়ি। দুইজন, দুই আল্লাহর বান্দা, একজন নবী আরেকজন আল্লাহর কাছের মানুষ, দুইজন সমুদ্রের নিচেই আরেক সমুদ্রের এক নৌকার মধ্যে উঠলো, নদী পাড়ি দিল। নদী পাড়ি দিয়ে মাঝিরে কিছু পয়সা দিবে দূরের কথা, লাঠি দিয়া গুতাইয়া মানে নৌকার তলা ফাড়াইয়া থুইয়া দুইজনে চলছে। এবার হযরত মুসা নবী কয়, আহারে আল্লাহর বান্দা, আপনি এটা কি করলেন? বেচারা গরিব মাঝি মানুষ, মাল্লা মানুষ, আমরা নদী পার হলাম, বেটায় আমাদেরকে পান করে দিল, এখন আমরা তাকে কিছু পুরস্কার দিব। এবার দেখি আপনি নাওটা ভেঙে দিলেন। এবার আল্লাহর বান্দা বলেন, পয়সা দিব কি, পয়সার চেয়ে বেশি বড় উপকার করেছি। সুবহানাল্লাহ পড়ি। তো পয়সার কি দিব, পয়সার চেয়ে বেশি বড় উপকার করে বলেছি। আবার চলতে চলতে হাত্তা ইযা লাকিয়া গোলাম। চলতে 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 নদী পাড়ে দিয়া হঠাৎ করে দেখে অনেকগুলো ছেলে, ছোট্ট বাচ্চা, নাবালেগ বাচ্চা,
তারা খেলাধুলা করছে, এর মধ্যে থেকে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দৌড়ায় না, ঝুলনার ভিতর থেকে চাক্কু এনে বরাবর কলিজা বরাবর মেরে সাথে সাথে মেরে দিল। হজরতে মুসা নবী কয়, আহারে এটা কি করলেন, এটা আপনি বড় খুন করে ফেললেন। আবার চলতে 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 বড় ক্ষুধার্ত হয়ে গেলেন দুইজন। একটা বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে একটু খাবার চাইলেন, ক্ষুধা, এখন ওই সময় তার হোটেল ছিল না, বাড়িতে নক করলেন, খাবার চাইলেন। বাড়ির মানুষও দেখেন কত কেসাল্লা, খাবার দিব দূরের কথা, একটু পানিও খাওয়াইলো না, আর ডিনাই করলো, না আমাদের বাড়িতে কোনো খাবার নাই। তারা কি আর জানে যে এটা হজরতে মুসা আরেকজনকে? ভাইরা আমার, লোকটি ডেকে বলে, আল্লাহর নবী, আল্লাহর কালিম মুসা, চলুন একটু কাজ করি। এই যে দেখুন দেওয়াল ভেঙে পড়ে গেছে, বিরাট বড় প্রাচীর ভেঙে পড়ে গেছে, বাঁকা হয়ে গেছে, চলুন দুইজনে মিলে দেওয়ালটা খাড়া করে দেই। হজরতে মুসা নবী ডেকে বলে, তাদের কাছে খাবার চাইলাম, খাবার দিল না। আবার আপনি বাড়ির ওয়াল সোজা করতে চান, ঠিক আছে করেন। এবার করার পর হজরতে মুসা নবী ডেকে বলেন, এখন তো আমরা তাদের কাছে কিছু পয়সা চাইতে পারি। আবার বেচারা ডেকে বলে, না না না, আর আপনাকে আমার সাথে রাখা যাবে না, আর হবে না। তিনবার তিনটা ঘটনা ঘটেছে, আপনি তিনটাই আপনি আমাকে কমপ্লেন করেছেন, সুতরাং আপনি হাদা ফিরাকু বাইনি ও বাইনিক, এটাই আমার এবং আপনার সাথে বিচ্ছেদের এক ঘটনা, আপনি আমার সাথে আর পারবেন না, থাকতে পারবেন না। ভাইরা আমার, হয়তো আপনারা এই ঘটনাটা পুরোপুরি জানেন, অনেকে নাও জানতে পারেন, কিন্তু এর ভিতরে ভিতরে কিছু নতুন কথা শুনেছেন কিনা? নতুন কথা অনেক আছে। তো ভাইরা আমার, পরে কি হয়ে গেল? ধৈর্যের কথা বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মুসা নবীকে ডেকে বলেন, হে আমার কালিম মুসা, আপনি যদি ধৈর্য ধারণ না করতেন, আপনার সামনে যে রহস্যের তিনটা ঘটনা ঘটেছে, আপনি ধৈর্য ধারণ না করলে আপনার দেখা সম্ভব হতো না। আপনি যদি ধৈর্য না ধরতেন, এই রহস্যের ভেদ এখানেই থাকতো। সুতরাং ধৈর্যের সাথে কিছু করতে গেলে আপনার মধ্যে আল্লাহ তাআলা রহস্যের দ্বার উন্মোচন করে দিবেন। তাহলে এবার আল্লাহর বান্দা ডেকে বলে, আপনি তো বড় আমাকে কমপ্লেন করেছেন, একটু আপনাকে সংক্ষেপে কিছু বলে দিই, কিছু তাবিল করে দিই। সেটা কি? যে আমরা যে এই চলছিলাম, নদী পাড়ি দিলাম, নৌকা ভাঙলাম, কারণটা কি জানেন? এটা আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দিয়েছে, এই ইলম। কিছুদিন পরে যুদ্ধ হবে, এলাকার মধ্যে যত ভালো ভালো নৌকা আছে সব ওই এলাকার বাদশা নিয়ে যাবে। সুতরাং যখন দেখবে এই নৌকাটার মধ্যে একটু ভাঙ্গা, তাইলে আর নিবে না, বরং সেই বেচারা এই লোকটা মাঝিটা নৌকাটাকে একটু জ্বালামালা দিয়া সে সংসার চালাইতে পারবে। হযরতে মুসা নবী কয়, তাইলে তো ঠিক আছে। আল্লাহর বান্দারে কি বলে, মুসা কালিম, অনেকগুলো ছেলেদের মধ্যে একটা ছেলে ধরে আমি তার বুকের মধ্যে চাকু লাগাই দিলাম, কারণটা কি আপনি জানেন? এবার আল্লাহর বান্দা ডেকে বলে, ইয়া কালিম আল্লাহ, এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তান বড় হয়ে সে ক্রিমিনাল হবে, সে গুনাহগার হবে, সে মস্ত বড় খারাপ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খবর দিয়ে দিলেন, এই সন্তানের কারণে, ভালো করে শুনেন, এই সন্তানের কারণে তার পিতা মাতা বড় ওলিয়া ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন, এই সন্তানের কারণে তাদের পিতা মাতার কবরে আযাব হবে। সন্তান যদি খারাপ হয়ে যায়, পিতা মাতা জাহান্নামী হয়ে যায়। সন্তান যদি ভালো হয়ে যায়, পিতা মাতা জাহান্নাম থেকে জান্নাতে চলে যায়। এই সন্তানের কারণে তার নেক আল্লাহওয়ালা পিতা মাতা তারা এখন জান্নাতে আছে, গুনাহে জারিয়া হিসাবে। তাদের এই ছেলের অপরাধের কারণে পিতা মাতাগুলোকে আল্লাহ তাআলা জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা আপনার সম্মানে, আপনার ইলমের জন্য আমাকে এই খবর দিয়ে দিলেন, এই বাচ্চাটাকে ধরে এখনই মেরে দাও, কারণ তাদের পিতামাতা আল্লাহওয়ালা, আমি আল্লাহ তাআলার খুব পছন্দের, এই জন্য আল্লাহর হুকুমে সন্তানটাকে আমি মেরে দিয়েছি। বাড়িতে গেলাম, ক্ষুধার্ত হয়ে পানাহার চেয়েছিলাম, খাবার চাইলাম, খাবার দিল না।
না করে দিল? কেন ওয়ালটা খাড়া করে দিলাম? কেন মানুষের উপকার করে দিলাম? হে আল্লাহর কারীম, এই ওয়ালের নিচে ধনভাণ্ডার আছে। কি আছে? ধনভাণ্ডার আছে। এই ধনভাণ্ডারের মালিক এতিম বাচ্চারা। এই ওয়াল যদি সরে ছড়ে চলে যায় বৃষ্টির কারণে, ধনভাণ্ডার যদি বের হয়ে যায়, এই সম্পদ মানুষ নিয়ে যাবে। সুতরাং এতিমের সম্পদ হেফাজত করার জন্য একটু চেষ্টা করলাম, ওয়ালটা ধনভাণ্ডারের উপর স্থাপন করে দিলাম। সুবহানাল্লাহ। দেখলেন তো এই যে রহস্যের কারণগুলি ঘটলো, কি কারণে? হজরত মুসা আলাইহিস সালামের ধৈর্যের কারণে। সুবহানাল্লাহ পড়ি।